যুক্তরাষ্ট্রের আলোচিত ও বিতর্কিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের মৃত্যু নিয়ে রহস্য ও কৌতূহল এখনো থামেনি। সেই পুরনো বিতর্কের মধ্যে আদালতের নির্দেশে প্রকাশ পেল এক গোপন নথি, যেটিকে তার কথিত আত্মহত্যার আগে লেখা চিরকুট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। দীর্ঘদিন সিলগালা অবস্থায় থাকা এই নথি প্রকাশের পর আবারও আলোচনায় উঠে এসেছে অ্যাপস্টেইনের শেষ সময়ের ঘটনা ও তাকে ঘিরে নানা প্রশ্ন। যুক্তরাষ্ট্রের একটি ডেফারেল আদালতের নির্দেশে দীর্ঘদিন সিলগালা থাকা গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করা হয়েছে, যেটিকে কুখ্যাত অর্থ লগ্নিকারী ও যৌন পাচারের অভিযোগে অভিযুক্ত জেফ্রি অ্যাপস্টেইনের কথিত আত্মহত্যার আগে লেখা নোট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। স্থানীয় সময় বুধবার ৬ মে প্রকাশিত এই নথিটি নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। নথিতে হাতে লেখা একটি অংশে উল্লেখ আছে, নিজের বিদায়ের সময় বেছে নিতে পারা সত্যি এক ধরনের সৌভাগ্য। আদালতের রায়ে এই নথিকে একটি বিচারিক নথি হিসেবে গণ্য করা হয়েছে এবং জনসাধারণের দেখার অধিকার রয়েছে বলে উল্লেখ করা হয়। নথিটি প্রথমে খুঁজে পান অ্যাপস্টেইনের সাবেক সহবন্দী, খুনের মামলায় দণ্ডিত সাবেক পুলিশ কর্মকর্তা নিকোলাস টার্টাগ্লিনো। তিনি ২০১৯ সালের জুলাই মাসে ম্যানহাটন জেলে প্রায় ২ সপ্তাহ অ্যাপস্টেইনের সঙ্গে একই সেলে ছিলেন। পরে তার আইনজীবীরা এটি আদালতে জমা দেন। প্রকাশিত নথিতে দেখা যায়, হলুদ লিগ্যাল প্যাডে লেখা ওই চিরকুটে অ্যাপস্টেইন নিজের বিরুদ্ধে তদন্ত ও অভিযোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, তার বিরুদ্ধে মাসের পর মাস তদন্ত চলেও কিছুই পাওয়া যায়নি এবং পুরনো অভিযোগগুলো তিনি ভিত্তিহীন বলে দাবি করেন। বিচারক কেনেথ কারাস রায় বলেন, নথিটি সিলগালা করে রাখার কোনো আইনগত প্রয়োজন নেই এবং এটি প্রকাশ করা উচিত। তবে তিনি নোটটির সত্যতা এবং এর উৎসের ধারাবাহিকতা যাচাই করেননি এবং বিষয়টি তার সিদ্ধান্তে প্রভাব ফেলেনি বলেও উল্লেখ করেন তিনি। জেফ্রি অ্যাপস্টেইনকে ২০১৯ সালের আগস্টে ম্যানহাটন কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচার ও নির্যাতনের একাধিক গুরুতর অভিযোগ ছিল। আরবি ইসলাম হিমু, এমটিভি অনলাইন।